আলাইকুম। আমি আহমেনা ঋতু চলে এসেছি মাটির মা টেলিভিশন থেকে। সকলকে মাটির মা টেলিভিশনের পক্ষ থেকে শুভকামনা এবং শুভেচ্ছা। এখন আছি এমন একটা জায়গায়, যে জায়গাটা হয়তো বা অনেকেই এখন চিনে ফেলেছেন বা জেনেছেন এই জায়গাটা কি হবে, কি করা হবে। সেটা হচ্ছে কবি পার্ক, ভবিষ্যৎ কবি পার্ক মাটির মা ফাউন্ডেশনের। তো সেই জমিটাতে এখন আমি আছি। এই জমিতে আজকে কাজ ধরা হয়েছে। আমাদের সাথে আছেন দুজন, প্লাস আমিও কাজ করছি। তো এখানে আজকে বৃক্ষরোপণ হবে। সবাইকে হেঁটে হেঁটে দেখাবো যে এই জমিটা আমি দেখাবো। এই জমিটাতে হচ্ছে কবি পার্ক হবে। আমি এর আগে লাইভে গিয়েছি বা লাইভ করা হয়েছে, সকলে জেনে গেছে। কাজ করা হচ্ছে, আমি একটু আগে যেটা বললাম যে এই জমির কাজ ধরা হয়েছে, পার্কের জন্য বৃক্ষরোপণ করা হবে আজকে। তো কাজ করছেন আমার বড় আব্বা, উনি মাটিরা ফাউন্ডেশনে অনেক একজন সদস্য উনিও। তো উনি কাজ করছেন, দেখতে পাচ্ছি গাছ কাটছেন, গাছের ডালগুলো কাটা হচ্ছে। গাছের চারপাশে যেই ডালগুলো ছড়িয়ে পড়ে সেইগুলো দেখা যায় আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করে বলতে সেগুলোতে হচ্ছে দেখা যায় না, বা আমাদের দুই পাশে রাস্তা আছে সেইখান থেকে আমাদের এই জমিটা দেখা যাবে না। তো এই জন্য গাছগুলো কাটা হচ্ছে, গাছের ডালগুলো কাটা। এখানে কিছু গাছ আছে, এই গাছগুলো মূলত আমাদের রোপণ করার কথা গত শুক্রবারে। তো আমরা করতে পারিনি প্রচুর ব্যস্ততার কারণে। এখন হচ্ছে আমরা একটু ফ্রি টাইমে আছি, যেমন আজকের দিনটা শুধু একবেলায় ফ্রি টাইমে আছি, তাই আমরা এটা করে নিচ্ছি, প্লাস এই কাজগুলোও করে নিচ্ছি। তো আমি যেই গাছটার কথা বলছি এটা হচ্ছে চায়না কমলা। তো এই কমলাটা অনেক মজাদার হয়, অনেক রস হয় এবং কি অনেক একটু বড় সাইজের হয়। তো এটা খেতে অনেক মজা। তো এটা যেহেতু মাটির মা ফাউন্ডেশনের নামে করা হচ্ছে, রোপণ করা হচ্ছে, তো অবশ্যই যারা আমাদের সদস্য আছেন, আমাদের বাড়িতে যারা আসবেন সকলেই এটা খাবেন বা খেয়ে মজাটা বুঝতে পারবেন। আমাদের এখানে গাছের কাছেও হচ্ছে, আমিও কাজ করছি প্লাস উপস্থাপনাও করছি। যাবো হৃদয় নদীর তীরে। আসলে হৃদয় নদীকে ঘিরেই এই পার্ক, হৃদয় নদীকে ঘিরেই আজকে বৃক্ষরোপণ, হৃদয় নদীকে ঘিরেই আমাদের কবিতা, হৃদয় নদীকে ঘিরেই আমরা। হৃদয় নদী তোমায় একটু ভালোবাসি, তাই তো তোমার কাছে বারবার ছুটে আসি। তো আমি আছি এই হৃদয় নদীর তীরে। তো যেই খালটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা খাল, এটা কিন্তু আমরা হৃদয়ে রেখে নাম দিয়েছি হৃদয় নদী। নামকরণটা করেছেন আমাদের মাটিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মতিয়ারা মুক্তা। তার থেকে ছড়িয়ে গিয়েছে সকলের হৃদয়ে। এখন সকলের হৃদয়ে এই ছোট্ট খালটা বসবাস করে। তো এই খালটাকে ঘিরে, মানে হৃদয় নদীকে ঘিরেই আজকে আমাদের এই পার্কের পরিকল্পনা, বৃক্ষরোপণ, সকল কিছু। এখন এমন একটা মানুষের কাছে আছি যার অবদান আমাদের সংগঠনে, আসলে যার অবদান, এই অবদানটা বলার মতো না। তো আমরা এখন সরাসরি কামাল ভাইয়ের কাছে যাব। কামাল ভাইয়ের অবদানগুলো বলুক, আমি আর বলবো না আজকে। তো কামাল ভাইয়ের কাছে যাব। কামাল ভাই আজকে অনেক পরিশ্রম করেছে, আমরা দেখছি উনি ঘেমে গেছেন। তো কাজ করতে করতে ঘেমে গেছেন, আসলে এই ঘামটাও কিন্তু একটা পূর্ণতা। সরাসরি চলে যাব আমাদের কামাল ভাইয়ের কাছে। কামাল ভাইয়ের আজকে অনুভূতি প্লাস, আচ্ছা কামাল ভাই গুছিয়ে বলতে পারে, তো আমি আর বলে দেওয়ার মানে হয় না। জি আসসালামু আলাইকুম। আমাদের সংগঠনের ভাই ও বোনেরা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মা মাটির ফাউন্ডেশনের পক্ষ থেকে হচ্ছে আমরা কবিঘর নির্মাণ করতে চাচ্ছি। তো সেই জায়গায় হচ্ছে আজকে কিছু ফল গাছের বৃক্ষরোপণ আমরা করতে যাচ্ছি এই বৃষ্টির দিনে, রেইনি সিজনে। তো অনেক ভাই বেড়াদার আসতে চাইছিলেন, বাট হচ্ছে আসতে পারেন না, অনেক কর্মব্যস্ত জীবনযাপনের আনার প্রয়োজন আমরা মনে করিনি, আসারও প্রয়োজন মনে করিনি। তো আমরা হচ্ছে একটা ভাই একটা বোন, আমাদের আহমেনা ঋতু আছে, আমাদের পাশে আছে মাটির মা, আমরা একজন থাকলেই হচ্ছে, ঠিক আছে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজগুলা একটু গোছানোর চেষ্টা করতেছি। কামাল ভাইয়াকে এখন আমরা কিছু প্রশ্নের সম্মুখীন রাখবো, দেখি কামাল ভাইয়া এই সম্মুখীনে পড়ে কীভাবে উত্তরগুলো দেয়। তো প্রথমেই আমি প্রশ্নটা করব যে কেমন লাগছে আজকে সকল কিছু মিলে কেমন লাগছে? সকল কিছু মিলেই হচ্ছে অনেক 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 আনন্দিত, যেটা আসলে বলে বোঝানো যাবে না। যেমন ভালোবাসা সীমাহীন, এরকম একটা সীমাহীন ভালো লাগা আমার ভিতরে কাজ করতেছে। আমাদের সংগঠনের কাজে বা মায়ের ঘরে এসে অনেকেই আমাদের কাজগুলো করতে লজ্জা পায় প্রথমত, আর দ্বিতীয়ত তারা আনইজি ফিল করে এবং কি তারা নিজেকে অনেক বড় কিছু মনে করে, কাজগুলো করতে চায় না বা আমাদেরকে ছোট চোখে দেখে। অনেকেই আছে, আমাদের বাড়িতে শুধু ভালো মানুষ আসে তা না, বা আমাদের মায়ের ঘরে। তো তুমি যেই কাজগুলো করছো, অনেকে কিন্তু এই কাজগুলো করতে লজ্জা হবে, তাহলে আমরা যেহেতু করছি তো আমরা তো নির্লজ্জ হিসেবে, তোমার এই নির্লজ্জটা হয়ে কেমন লাগছে?
কাজের ক্ষেত্রে। জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেহেতু হচ্ছে দেশের মানুষ, একটা গান আছে, ও আমার দেশের মাটি তোমার তোমার তোরে ঠেকাই ঠেকাই মাথা। মাথা। ঠিক আছে, আমরা হচ্ছে খেটে খাওয়া মানুষ। আমরা কখনো ধান চাষ করি, কখনো মাটি কাটি, কখনো গাছ বুনি, কখনো বাঁশ কাটি। তো সব মিলিয়েই হচ্ছে আমাদের জীবন। এই জন্য এইসব কাজ করতে আমাদের অনেক আনন্দ লাগে, অনেক হ্যাপি লাগে, কারণ এইসব কাজেই আমরা অভ্যস্ত। অনেক গুছিয়ে কথাগুলো বলেছেন। তো এই ভিডিওটা আমি তাদেরকে দেখার জন্য আর কি অনুরোধ করব যারা এরকম মন্তব্য করেন। তো আমি এখন চলে যাব আবার আমাদের জমি, হৃদয় নদী প্লাস বৃক্ষরোপণের কাজে। আসলাম শেষের দিকে। তো এখন আমি ভিডিও ফুটেজ বা ভিডিও রেকর্ডটা শেষ করব। তো সকলেই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাটির মা টেলিভিশনের পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। তো এখন আমরা বৃক্ষরোপণে কাজ করব, তাই আমরা ভিডিওটা শেষ করছি। আর মাটির মা ফাউন্ডেশনের যে কবি পার্ক এই জমিটাতে হবে, তো এখানে সকলকে অগ্রিম আমন্ত্রণ, এবং সকলে দোয়া রাখবেন যাতে আমরা কাজগুলো অনেক সুন্দরভাবে করতে পারি, গুছিয়ে করতে পারি। আমি আহমেনা ঋতু বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মাটির মা টেলিভিশনের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা।